উদ্বোধক জনাবা নাজমুল নাহার, বিশেষ অতিথিবৃন্দ, সামনে আমার মেহমানবৃন্দ, সাংবাদিক ও ভাই বোন, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। গণতন্ত্র বাংলাদেশে নাই, খুন গুম হচ্ছে, কিছু করতে পারছেন না, চেষ্টা করেও পারছেন না। দেশ কোন দিকে যাচ্ছে কেউ বলতে পারছে না। নেক্সট জেনারেশনকে আমরা কি দিয়ে যাচ্ছি সেটাও বলতে পারি না। ওই একটা কথা আছে, ঘর থেকে বেরোলে গুম, ঘরে থাকলে গুম, বাইরে থাকলে খুন। এই জিনিসটার জন্য আপনারা কাজ করতে হবে। আজকে ইন্টারন্যাশনাল মানবাধিকার সংস্থা আমাদের উপর তাকিয়ে আছে, আমরা কি করছি, কয়জন লোককে গুম করেছি, খুন করেছি, আপনারা মানবাধিকার সংস্থা কি করেছেন। আপনারা চাইলেও অনেক সময় অনেক কিছু করতে পারেন না। আজকে যারা আছে তাদেরকে বলবো, আসুন সুন্দর দেশ করি, লেটস গিভ সামথিং টু দ্য নেক্সট জেনারেশন। আমরা যদি নেক্সট জেনারেশনকে কিছু দিয়ে যেতে না পারি, তাহলে আল্লাহর দরবারে আমাদেরকে কিয়ামতের ময়দানে কবুল করবে না। আমরা ভালো কাজ করি, মানুষকে, দুস্থ বাচ্চাদেরকে সহায়তা করি, স্কুলে পড়াই, ভেরি গুড। সাথে সাথে আমরা দুস্থ মহিলাদেরকে করি, আইনি সহায়তা আমরা করি। যারা অনেক, আমরা জানি অনেক সময় অনেক বেবিচারে ওরা শাস্তি খাচ্ছে, আপনারা ওদেরকে নিজের লয়ার দিয়ে আপনাদেরকে বের করে আনেন, ইটস ভেরি গুড। এরকম অনেক আমি দেখেছি। ভাই, আপনি আমার কাছে যখনই আসবেন, শেঠ গ্রুপ অফ কোম্পানি, আমি সুলেমান শেঠ, আপনি আমার কাছে আসবেন যে কোনো সময়, যে কোনো ব্যাপারে আমি আপনাদের পাশে থাকবো, আমি কথা দিচ্ছি। কিন্তু আপনারা, আমি মনে করি কোনো দল করেন, এই সংস্থাটা কোনো দল করতে পারবে না, করে না। এটা যদি হয় তাহলে আপনারা অনেক দূরে এগিয়ে যেতে পারবেন, লালকে লাল, কালোকে কালো, সাদাকে সাদা বলতে পারবেন। আমরা গণতন্ত্র বলি, এখন কিন্তু দেশে গণতন্ত্র নাই। আপনি দেখেন ইলেকশন, ইভিএম মানে চুরি। ইভিএম আমরা চাই না, আমার মনে হয় আপনারাও চান না। আজকাল নির্বাচন যখন হয়, আমরা ভোট দিতে চাই, 100 জনের মধ্যে 1 জন যায়, আরগুলো যায় না। কেন? মারামারি কাটাকাটি হয়, গোলাগুলি হয়। এই জন্য এই যে যাওয়ার ব্যবস্থা করেন। আগামী 2024 সালে নির্বাচন হবে, জানি না কেমন হবে। যদি গতবারের মতো রাতের অন্ধকারে 12টা, 1টা, 2টার সময় নির্বাচন হয়ে যায়, তাহলে তো এই নির্বাচন হলে, এটার জন্য আপনাদেরকে কথা বলতে হবে, কাজ করতে হবে, বলতে হবে। তো আমার মনে হয় এটাও আপনাদের একটা দায়িত্ব। আমরা নির্বাচন চাই, সুন্দর নির্বাচন চাই। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইভাবে আমাদের ইয়াং জেনারেশনরা ভোট দিতে পারে না। আজকাল অনেক ইয়াং জেনারেশন, আমাদের বোনরা আছে, মারা আছে, এরা ভোট দিতে যেতে চায়। 5 বছর একটা চান্স আসে, সেটাও ওরা হারিয়ে যায়। আপনি যাবেন, বলবেন আপনার ভোটটা তো দেওয়া হয়ে গেছে। এটা কেন হবে? ইভিএমকে আপনারাও না বলুন, শুধু দল থেকে বললে হবে না, আপনাদেরকে স্লোগান ওঠাতে হবে। আগে যেরকম ব্যালটের মাধ্যমে ভোট হতো, এরকম ভোট হতে হবে, এই সংস্থার থেকে উঠতে হবে। তাহলে আপনি দেখবেন একটা সুন্দর দেশ নেক্সট জেনারেশনকে দিয়ে যেতে পারবেন। আমাদের তো বয়স হয়ে গেছে, আমরা এখন রিটায়ারমেন্টে। নেক্সট জেনারেশনকে জনগণ চায় একটা সুন্দর সরকার, আমরাও চাই। আমরা বলি না আমাদেরকে বিএনপি, আওয়ামী লীগের, যাকেই দেবেন, ভালো একটা সরকার দেন, দেশটাকে আমরা শ্রীলঙ্কা বানাতে চাই না। এই যে আমরা হাজার হাজার কোটি টাকা লোন নিয়েছি, 2024 সাল থেকে আমাদেরকে দিতে হবে। কোত্থেকে দিব, কে দিবে? সব জনগণের উপর আসবে, ট্যাক্স দিতে হবে। না হলে আপনারা কীভাবে? চায় না আপনাদেরকে 100টা টাকা, এরা চক্রবৃদ্ধ হারে সুদ নেয়। এরা আপনাদের বন্ধু না, ইন্ডিয়ার বন্ধু না, এরা সেলফিশ। ওরা নিজের স্বার্থ বুঝে, নিজের সব কিছু বুঝে। এই মানবাধিকার সংস্থা, আমি বলবো আপনার প্রত্যেকটা জেলা থেকে, 64 জেলা থেকে আওয়াজ তুলতে হবে সুন্দর একটা দেশের জন্য, সুন্দর একটা জীবনের জন্য। আমাদের সন্ত্রাস কমাতে হবে, ইয়াবা কমাতে হবে, ড্রাগস কমাতে হবে। ড্রাগস কারা করছে? আমি আর আপনি করছি না, যে বড় বড় নেতারাই করছে। বর্ডার থেকেই আসছে। কেমনে আসছে? এখন দেখেন মিয়ানমার কি শুরু করেছে আজকে। এরা যদি কোমর বেঁধে নামে, আপনারা পারবেন না, কক্সবাজার নিয়ে চলে যাবেন, কিছু করতে পারবেন না। বাট ইউ হ্যাভ টু ফাইট। তো সবাইকে আমি আমার কোম্পানির তরফ থেকে, আমার দলের পর থেকে, আমি একটা অনারি কনসাল অফ সাউথ আফ্রিকা, আমি বাংলাদেশে সাউথ আফ্রিকার দায়িত্বে আছি অ্যাজ এ অ্যাক্টিং অ্যাম্বাসেডার অ্যান্ড অনারি কনসাল।
আপনার কোনো সময় কোনো ব্যাপারে আমার যদি কোনো সহায়তা লাগে আমার কাছে আসবেন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো। ধন্যবাদ সবাই।